আসসালামু আলাইকুম। আজকে আমরা রুবিক্স কিউব মেলানো শিখব। তো রুবিক্স কিউব মেলানোর আগে এই রুবিক্স কিউব সম্পর্কে কিছুটা জানা দরকার। যেমন হচ্ছে এটাকে বলা হয় 3x3 রুবিক্স কিউব। কেন 3x3? কারণ এটার সারি 3টা এবং কলাম সারি 3টা এবং কলামও 3টা। দ্যাটস ওয়াই এটাকে 3x3 রুবিক্স কিউব বলা হয়। আর এখানে রুবিক্স কিউবের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মাঝে এখানে সবুজ কালার। তো এই মাঝে সবুজ কালারটা কখনোই চেঞ্জ হবে না এবং এই কালারটা নির্ধারণ করবে এই তলটাতে কোন কালার হবে। তো এখানে মাঝে সবুজ, তো এই কালারের সবগুলো গুটিগুলোই সবুজ হওয়ার কথা। তারপর এখানে কমলা, এই সবগুলোই কমলা হবে। তারপর সেখানে সাদা, এখানে সবগুলোই সাদা হবে। আমি এলোমেলো করে রেখেছি আর কি। তো এটা জানা গেল। তো কোন কালারের অপোজিটে কোন কালার থাকে এটাও আমাদের জেনে নিতে হবে। আমি যে রুবিক্স কিউবটা নিয়েছি মোটামুটি সব রুবিক্স কিউবে একই রকম থাকে। কোথাও কোথাও এই গোলাপির জায়গাতে লাল থাকতে পারে বা খয়েরি থাকতে পারে, আবার কমলার জায়গাতে অন্য কোনো কালার থাকতে পারে। এছাড়া খুব একটা চেঞ্জ হয় না। মোটামুটি সাদা, ইয়েলো, সবুজ, নীল এই কালারগুলো কমন থাকে। আচ্ছা, যেমন আমরা দেখে নিই কী কী কালারের অপোজিটে কী কী কালার থাকে। তো গোলাপির অপোজিটে সবসময় থাকে হচ্ছে লাল, নীলের অপোজিটে থাকে হচ্ছে সবসময় সবুজ, এবং সাদার অপোজিটে থাকে হচ্ছে একদম ইয়েলো কালারটা। অপোজিট বলতে বোঝাচ্ছে 180 ডিগ্রি ঘোরাতে হবে আপনাকে পুরোপুরি। এই যে দ্যাটস, এই যে এরকম, এটার একদম অপোজিটে। আচ্ছা, আমরা এবার শিখবো আমরা লেয়ার। আজকের আলোচনাতে প্রথমেই আমরা ফার্স্ট লেয়ারটা মেলানো শিখবো। লেয়ার বলতে কি বোঝাচ্ছি? আমি যে নিচের এটা শাড়িটাকে, এটাকে একটা লেয়ার বলতেছি, মাঝেরটাকে একটা লেয়ার বলতেছি, উপরেরটাকে আরেকটা লেয়ার বলতেছি। তো হচ্ছে আমরা আজকে নিচের লেয়ার বা একটা লেয়ার মেলানো শিখবো, ফার্স্ট লেয়ার। আচ্ছা, ধরেন আমি চাচ্ছি যে এই সাদার তলটা, এই সাদার তলে এইটাতে সবগুলো সাদা আসবে, এবং এখানে যেহেতু গ্রিন তাহলে এই বরাবরটাতেও গ্রিন আসবে। তাহলে এখানে মানে আর কি এখানে গোলাপি, তো এখানে সবার বরাবর গোলাপি আসবে, এবং এখানে নীল, এই বরাবর নীল আসবে। এখানে কমলা, এই বরাবর কমলা আসবে। তার মানে প্রথম লেয়ারটা মেলানো মানে এই তলে সাদা আসবে এবং অপোজিট তলগুলোর, অর্থাৎ পাশাপাশি তলগুলোর মাঝের কালার অনুসারে এই লেয়ার বরাবর সেই কালারগুলো আসবে। এটাই হলো প্রথম স্তর মেলানোর তথ্য। তো আমি যদি মেলাতে চাই যে সাদার স্তরটা, তো আমি চলে যাব এর অপোজিট কালারের দিকে। দ্যাটস ওয়াই এর একদম 180 ডিগ্রি উল্টো থেকে আছে ইয়েলো কালার আছে, তো ইয়েলোর কাছাকাছি চলে যাব। এই যে চলে গেলাম। এখন এই ইয়েলো মাঝে এটাকে ইয়েলো রেখে এই চারটা কর্নার, অর্থাৎ এই বরাবর আর কি একটা প্লাস তৈরি করতে হবে, কিন্তু মাঝে থাকবে ইয়েলো। বাদ বাকি চারটা জায়গাতে আমার থাকবে হচ্ছে সাদা। তো এটা কীভাবে বের করব? তো ফার্স্টে আমরা যদি দেখি, যেমন এটা যদি একবারে নিচের দিকে যদি চলে আসে, একদম অপোজিটে অলরেডি সাদা আছে, তো এটাকে একবার যদি ঘোরায় ফেলি তাহলে চলে আসলো। এবার দেখা যাক আমাদের এই পেটের কাছে আরও একটা সাদা আছে, কিন্তু এটাকে তো তুলতে হবে এখানে বা এখানে, এই যে কোনো জায়গাতে। যদি আমি এটাকে, এবার খেয়াল করবেন যে হচ্ছে আপনার হাতের বাম দিকে আছে, এটাকে আপনি বাম সাইডে ঘোরায় নিলেন। নেওয়ার পরে দেখেন এটা এই বরাবর আছে, এটাকে যদি আপনি এই বরাবর ঘোরায় দেন তাহলে সেটা আবার চলে আসলো। ইয়েলো দুটো জায়গায় পেয়ে গেছি। এখন আমার বাকি আর এখানে এই জায়গাতে সাদা আসবে এবং এই জায়গাতে সাদা আসবে। তো এটার জন্য দেখেন তো এটাকে সাইডে ঘোরায় ফেলেন। ঘোরায় ফেলে এই বরাবর চলে আসলো না, এটাকে ঘুরিয়ে দেন। প্রথম লেয়ার মেলানোর আসলে কোনো সূত্র নাই। আপনাকে প্রসেস দেখে দেখে ধারাবাহিকভাবে কয়েকবার প্র্যাকটিস করলে আপনি পুরোপুরি পারবেন। আচ্ছা দেখুন, আর একটা জায়গাতে আমার সাদা আনা লাগবে, এই ইয়েলোটার জায়গাতে, এবং আমরা যদি খেয়াল করি একদম নিচের দিকে সেইভাবে আছে। তো এটা খুবই সহজ এরকম হইলে, কারণ এই বরাবর নিয়ে আসেন, নিয়ে আসার পরে এটাকে উল্টাই দেন। এই যে হয়ে গেল, হয়ে গেল। তাহলে আপনি হলুদের পাশাপাশি সবগুলো সাদা পেয়ে গেলেন। এবার কাজটা হচ্ছে আপনি আপনার এই রুবিক্স কিউবটাকে যে কোনো একদিকে, হয় এদিকে অথবা এদিকে আপনি ঘুরিয়ে নেবেন। আমি আমার সুবিধা মতো এই সাইডে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এবার খেয়াল করব আমার এখানে কোন কালারটা আছে, কমলা কালার আছে। তো আমি এই স্তরটাকে হাতে ফিক্স ধরে রাখবো, বাম হাত দিয়ে ফিক্স ধরে রাখার পরে এই দুইটা স্তর সহকারে ঘোরাবো যতক্ষণ পর্যন্ত এই কমলার সাথে মাঝের কমলা না মিলে। ঘোরাবো। এখন মিলে গেছে না? এখন এখন এই যে এই তলটা যেটা মিলে গেল, এই যে দেখেন সাদা কমলা কমলা মিলে গেল, এটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিবেন, যেটা এখানের সাথে মিলে গেল। বুঝে গেছে? তারপরে এই তলের কাজ আমাদের শেষ কিন্তু। তো এটাকে যে কোনো একদিকে, হয় এদিকে অথবা এই নিচের দিকে মুভ করাবেন। আমি আমার সুবিধা মতো এদিকে মুভ করালাম। আচ্ছা, এরপরে এখানে গোলাপি আছে, তো এই লেয়ারটাতে আমি আবারও দুইটা লেয়ার ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপি মেলাবো। এই যে গোলাপি পেয়ে গেছি। তো আবার কি হবে এবার কাজটা? এই লেয়ারটাকে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলব। আপনার দেখা লাগবে না, আপনি কাজ করে যাবেন। এবার এটার কাজ শেষ। আচ্ছা আচ্ছা, এটাকে সরিয়ে দেন সামনে থেকে। তারপরে এবার আছে কি, এটাকে গ্রিন,
তাহলে দুইটা লেয়ার ঘোরান, ঘোরায় গ্রিন মেলান, মিলেছে, 180 ডিগ্রি ঘোরায় দেন এটাকে। এবার আরেকটা বাকি আছে তল, এটাতে কি সবুজ, সবুজ না, এটা নীল বা আকাশি যেটাই বলেন আপনারা। আচ্ছা, এই দুটা লেয়ারকে ঘোরান, মিলেছে, 180 ডিগ্রি ঘোরায় দেন। এবার কি হলো, আমরা এবার এটাকে এরকম ঘুরিয়ে যদি দেখি তাহলে এটা সাদার প্লাস তৈরি হয়ে গেছে আমাদের, যেটা আমাদের ডিজায়ার ছিল। এবং শুধুমাত্র সাদার প্লাসও তৈরি হয় নাই, এখানে সাদার প্লাসের সাথে সাথে দেখেন এইগুলোর মাঝের গুটিগুলোও মিলে গেছে। দেখছেন মাঝের গুটিগুলোও কিন্তু মিলে গেছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই যে 4টা কর্নার আছে, এই প্রথম লেয়ারটা 4টা কর্নারের গুটিগুলো সঠিকভাবে মেলাতে হবে। তো একটা জিনিস খেয়াল করি, দেখেন এই উপরে কিন্তু সাদা আছে, কিন্তু একটা এখানকার গুটি না। কোনটা কোন লেয়ারের গুটি কিভাবে চিনবেন, খেয়াল করেন। এই কর্নারটাতে যদি আমরা আসি, এসে আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে যদি ডান হাতের দিকে এখানে আছে সবুজ, তার মানে এই গুটিটার এই সাইডটাতে রং হওয়া দরকার সবুজ। আর এই কর্নারটাতে এই সাইডে মাঝে আছে কমলা, তাই এই গুটিটার এখানে রং হওয়া উচিত কমলা। তো যেহেতু এটা নাই, তাহলে এটা এখানকার গুটি নয়। তো এটাকে আপনি নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে সাইডে সরাই দেন, আবার তুলে দেন। আপনি এই প্লাসটা কিন্তু নষ্ট করতে পারবেন না। জাস্ট আমি এটাকে নিচে নিয়ে আসলাম, কারণ এটা এখানকার গুটি ছিল না। তো এটা কোন কর্নারের গুটি সেটাতে আমার দেখতে হবে আর কি। তো হচ্ছে আমরা দেখি এটাতে কী কী কালার ছিল, সাদা, গোলাপি আর সবুজ। সাদা, গোলাপি, সবুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই সাইডটার গুটি সাদা, গোলাপি, সবুজ, এই জায়গাকার গুটি এটা। তো নিয়ে আসেন, এটাকে নিচের লেয়ারটা ঘুরায় জায়গা মতো নিয়ে আসেন। নিয়ে আসার পরে এবার দেখেন সাদাটা আপনার হাতের কোন সাইডে আছে, বাম দিকে আছে। তাহলে এটাকে নিচের লেয়ারটাকে একবার বামে ঘোরাবেন, এটা যেখান থেকে সরে গেল সেই লেয়ারটাকে নিচে নামাবেন। আবার বলি, আমার এই গুটিটার এই সাদাটা উপরে উঠবে, কিন্তু সাদাটা আছে হচ্ছে আমার এই কর্নার, এটা এই কর্নারেরই গুটি, জাস্ট উপরে আমাকে শিফট করতে হবে। তো সাদাটা আছে আমার হাতের বামে, তাই আমার এই নিচের লেয়ারটা আমার বাম দিকে ঘুরবে। যেখান থেকে সাদা সরে গেল সেই লেয়ারটা, মানে এই লেয়ারটা নিচের দিকে নামবে। আবার যেই কাজটুকু করলাম সেটা অপোজিট করব। প্রথমে সাদাকে বামে ঘোরাইছিলাম, নিচের লেয়ারটাকে ডানে ঘোরাবো। আর এটাকে আমি নিচে নামাইছিলাম, এটাকে উপরে উঠাই দিব। দেখেন আপনার মিলে গেছে, দেখছেন? আচ্ছা, এরপর আমাদের আরও লাগবে, যেমন যদি আমরা এখানে দেখুন একটা দেখি, এটাতে কী কী আছে, গোলাপি, নীল এবং সাদা। এটা কোন কর্নারের গুটি, এটা এই কর্নারের গুটি। তো এটাকে নিচে নিয়ে আসেন, এই বরাবর নিচে নিয়ে আসেন। এবার দেখেন এটা আপনার হাতের সাদাটা হাতের ডান দিকে আছে, তো এটাকে হাতের ডান দিকে ঘোরাবেন। সাদাটা যেখান থেকে চলে গেল সেই লেয়ারটাকে নিচে নামাবেন এবং যা কাজ করেছিলেন সেটা অপোজিট করবেন, অর্থাৎ আবার বামে ঘোরাবেন, নিচে নামাইছিলেন উপরে উঠাই দেবেন, মিলে গেল। আচ্ছা, এবার দেখা যাক আর কোথায় কোথায় যেন এখানে আছে। আচ্ছা, এই জায়গাতে আমার দেখেন এই সাদাটা কোনো সাইডে কিন্তু নেই, এটা একদম নিচে আছে। তো এটাকে নিচে থাকলে হবে না, এটাকে সাইডে নিতে হবে। সাইডে নিতে কি করবেন, এই লেয়ারটা যেটা এভাবে আছে এটাকে ধরে পুরোপুরি ঘুরাই দিবেন। দেখেন এটা আপনার হাতের এই সাদাটা এখানে ছিল, এই সাইডে চলে আসলো, সাইডে কিন্তু চলে আসছে। যেহেতু নিচে নামাইছেন, নিচে নামাবেন, সাইডে চলে গেল, যে কোনো ডান দিক বা বাম দিকে ঘুরাই দেবেন। আমি এরকম মানে আমি একটু 2 ধাপ ঘুরাই দিলাম আর কি, একবারে আমি বলি আবার 2 ধাপ ঘুরিয়ে দিবেন, দিয়ে এটা নিচে নামাইছিলেন উঠাই দিবেন। এইবার এটা কোথাকার গুটি সেই বরাবর নিচে নিয়ে আসেন। দেখেন এটা কিন্তু উপরের এখানকারই গুটি, অর্থাৎ দেখেন কারণ এখানে নীল, কমলা এবং সাদা আছে, এটা এই কর্নারেরই গুটি। তো এটা আবার আপনার হাতের ডানে আছে, তাহলে ডানে ঘোরাবেন, নিচে নামাবেন, আবার বামে ঘোরাবেন, উপরে তুলে দেবেন। এটা এই কর্নারে মিলে গেল। আর একটা কর্নার আপনার বাকি আছে, জাস্ট ফার্স্ট লেয়ারটার, সেটা দেখেন এই যে এই গুটিটা, এটাও ওই আগের মতো আবার নিচে চলে আসছে। তো এটা আপনি ওই বরাবর আগে নেন, নেওয়ার পরে এটাকে কি বললাম, এটা নিচে আছে, এই সাইডে নিয়ে নেন আপনি, তাহলে এটাকে একবার নিচে নামান, তাহলে এটা সাইডে চলে গেল না, এই যে সাইডে চলে গেল। এটাকে পুরোপুরি এই সাইডে ঘুরাই দেন, 2 ধাপ ঘুরাই দেন। দেওয়ার পর নিচে নামাইছিলেন এই লেয়ারটাকে, যেহেতু প্লাস নষ্ট করতে পারবেন না তাই আবার উপরে তুলে দেন, হয়ে গেল। এবার এটাকে আপনার যেখানকার গুটি সেই জায়গাতে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এবার দেখেন সাদা, সবুজ আর কমলা। তো এটা আপনার হাতের ডান দিকে আছে সাদাটাকে ডান দিকে ঘোরান, এই লেয়ারটাকে নামান, যা কাজ করলেন সেটার উল্টা কাজ করেন, বাম দিকে ঘোরান এবং লেয়ারটাকে ওঠান। আপনার ফার্স্ট লেয়ার মিলে গেল। শুধু ফার্স্ট লেয়ারটাই মিললো না, প্লাস এখানে একটা করে দেখেন মাঝের গুটিগুলো মিললো, একটা করে টি তৈরি হলো, মিললো টি তৈরি হলো, মিললো টি তৈরি হলো। তো এভাবে ফার্স্ট লেয়ার আপনি মিলিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। থ্যাংক ইউ।